মা সারদা দেবী দীক্ষা প্রার্থীদের যে সকল মন্ত্র প্রদান করতেন সেই সকল মন্ত্র ছিল সিদ্ধ মন্ত্র, কাজেই এই মন্ত্র অব্যর্থ। দীক্ষা প্রদানের সময় মনের ভিতর থেকে যে মন্ত্র উঠে আসতো সেই মন্ত্রই তিনি দীক্ষার্থীদের দিতেন। তিনি বলতেন, কাউকে মন্ত্র দিতে গিয়ে মন থেকে ওঠে এই দাও এই দাও, আবার কাউকে মন্ত্র দিতে মনে হয় যেন কিছুই জানি নে, কিছুই মনে আসে না, বসেই আছি, পরে অনেক ভাবতে ভাবতে তবে দেখতে পাই। এর কারণ মা বলতেন, যে ভালো আধার তার বেলায় তখনই মন থেকে ওঠে। শুধু বাঙালি হিন্দুরাই যে মায়ের কাছ থেকে দীক্ষা নিতেন তা নয়। আশ্চর্যের ব্যাপার হলো, যারা বাংলা জানে না বা বোঝে না এমন অনেকেই মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছেন। এক পার্সি যুবক সহ দক্ষিণ ভারত ভ্রমণকালে সেখানকার স্থানীয়দেরও মা দীক্ষা দান করেছেন। মা তাদের ভাষা বুঝতেন না এবং তারাও মায়ের ভাষা বুঝতে পারত না। তা সত্ত্বেও দীক্ষাদানে কিছু মাত্র অসুবিধা ঘটত না। মা বলতেন, লোকে এসে বলতো মন্ত্রম উপদেশম, আর কোনো কথা বুঝতে পারছি না। অথচ মা যা বলবার সব বাংলাতেই বলতেন এবং বাংলা না জানলেও তারা মায়ের কথা ঠিকই বুঝতে পারতেন। প্রণাম মা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।